ছাত্রাবাসের পাশের বাড়ির ছেলের সঙ্গে ফ্রি ফায়ার গেম, আড্ডা ও ধূমপান সবই করতেন। কিন্তু আগের মামলার খরচ, ছাত্রাবাসের বকেয়া এবং মাদক সেবনের টাকা জোগাড় করতে সেই বন্ধুসুলভ প্রতিবেশীকেই অপহরণ করলেন। কিন্তু তাতে সুবিধা আদায় করতে না পেরে, বিপদ আঁচ করতে পেরে তাকে হত্যার পর মরদেহ টিনের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। নিজেদেরকে আড়াল করতে নেন নানা কৌশল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। পাবনা জেলা প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর কিশোর তপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি চাকু ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। গ্রেফতারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার দুবলিয়া এলাকার জয়নাল আবেদিন জয় এবং ঈশ্বরদীর মাসুরিয়া পাড়ার ঈশা খালাসি। এ ঘটনায় সোহেল নামের আরেক আসামি পলাতক। নিহত তপু ঈশ্বরদী মাসুরিয়া পাড়ার আবুল কাশেমের ছেলে। জানা যায়, গত 15 জুন দুপুরে ঈশ্বরদীর মসুরিয়া কলেজ পাড়ার কিশোর তপু নিজ বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। এরপর অজ্ঞাত অপহরণকারী কিশোর তপুর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তপুর বাবাকে ফোন করে তপুকে অপহরণ করা হয় বলে 30,000 টাকা মুক্তিপণ দাবি করেন। 7,000 টাকা দেওয়ার পরও তপুর খোঁজ না পাওয়ায় এ ঘটনায় তপুর মা বাদী হয়ে পরদিন 16 থানায় একটি নিখোঁজ জিডি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে মূল আসামিদের শনাক্ত করা হলেও ভিকটিমকে পাওয়া যাচ্ছিল না। পরে গত 22 জুন মসুরিয়া পাড়াস্থ অরণ্য ছাত্রাবাসের 3য় তলায় একটি টিনের ট্যাঙ্ক থেকে তপুর অর্ধগলিত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর ঢাকায় পালানোর সময় পাবনা শহরের ঢাকাগামী বাস স্ট্যান্ড থেকে প্রধান অভিযুক্ত জয়কে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে গত 15 তারিখে তপু নামে একটি ছেলে ঈশ্বরদী থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকে একটি সাধারণ ডায়েরি হয়। তো সাধারণ ডায়েরি হওয়ার পরে একটি এই যে তপু যে ভিকটিম, তার নিজের নাম্বার থেকেই কিন্তু ফোন আসে, কিছু টাকা চেয়ে ফোন আসে মুক্তিপণ হিসেবে। তো তখন যখন ভিকটিমের পরিবার আমাদেরকে জানালো, এই বিষয়টি জিডি হওয়ার পরে এটা নিয়ে কাজ শুরু হয় এবং এটি যে টাকাটা ক্যাশ আউট হয়েছে সেই সূত্র ধরে আমরা আসলে তদন্তটি শুরু করি এবং তখনই কিন্তু আমরা মূল যে আসামি এর সাথে সম্পৃক্ত জয়, তাকে প্রাইমারি শনাক্ত করতে পারি। কিন্তু প্রবলেম যেটি, স্যার লোকেশনটা ফাইন্ড আউট করা যাচ্ছিল না, সেই কারণে আমাদের এই কাজটি কিন্তু বেশ খানিকটা ডিলে হয়েছে। কিন্তু পরবর্তীতে ঘটনা যেদিন 22 তারিখে আমরা যখন এই ডেড বডির সন্ধান পাই এই ছাত্রাবাসে, তখন আমরা এই ছাত্রাবাসে যাই এবং ছাত্রাবাসে যে দেখা যায় এখানে একটা বেশ গন্ধ আসছে এবং তখন ওই রুমের মধ্যে, এটি জয়ের রুম, যে আসামি আমাদের এখানে, সে জয়ের রুম, সেখানে তালাবদ্ধ